দাদা বলছি আপনাদের এখানে সবথেকে ভালো কোয়ালিটির বেনারসি কি আছে একটু দেখান না। কেন নিচ্ছিস লালটা? আমি তো লাল কিনেছি একটা বিয়ের দিন পরবো বলে। তুই তোর পছন্দের মতন শাড়ি কিনলি, আমাকে আমার পছন্দ মতন কিনতে দে কিছু প্লিজ। তোমার ঘরে একটু এলাম আমি। এত রাতে কেন এলে আমার ঘরে? প্রথমত এমন কিছু রাত হয়নি, আর দ্বিতীয়ত প্রয়োজনে তোমার ঘরে আসতে পারবো না এমন কোনো কথাও হয়নি আমাদের মধ্যে। দেখো আমি তো তোমার সব কথাই শুনছি, তুমি কেন আমার কথা শুনছো না বলো তো? কেন আমাকে বারবার অস্বস্তির মধ্যে ফেলছো? আজ বাদে কাল তোমাদের বিয়ে। এখন যদি বাড়ির সবাই দেখে যে তুমি এত রাতে আমার ঘরে এসেছো, আমায় কতগুলো বাজে কথা সম্মুখীন হতে হবে বলো তো? তুমি আমার জন্য এটুকু কনসিডার করতে পারছো না জস্তা? তখন যে শাড়িগুলো কিনেছিলাম সেগুলো তোমার জন্য কিনেছিলাম, সবার সামনে দিতে পারিনি, তাহলে তুমি এম্বারেসড ফিল করতে। তাই এখন আলাদা করে তোমার জন্য নিয়ে এসেছি। এখন থেকে যদি কিছু দেওয়ার ইচ্ছে হয় তাহলে বাড়িতে সকলের সামনে দিও, এটা তো এম্বারেসড ফিল করার কিছু নেই। তুমি তোমার বিয়ে উপলক্ষে সবার জন্য শাড়ি কিনেছো, আমার জন্য শাড়ি কিনেছো, তুমি তো সবাইকেই দিলে শাড়ি, তাহলে আমার বেলা এরকম লুকিয়ে রাত্রিবেলা ঘরে এসে শাড়ি কেন দিচ্ছ? তুমি তোমার বাকি ফ্যামিলি মেম্বারদের ঘরে তো রাত্রিবেলা লুকিয়ে গিয়ে গিফটটা দাওনি, আমার বেলা এরকম আলাদা নিয়ম কেন? আর কিছু বলবে? আমি বললে কি তুমি আমার কথা শুনবে? তুমি তো আমার কোনো কথাই শোনো না, কারণ তুমি একজন ছেলে। প্রথমত আমি মেয়ে, আর দ্বিতীয়ত আমি তোমার আশ্রিত, আর তৃতীয় আমি যে প্রতিজ্ঞাবদ্ধ, তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। কিন্তু একটা কথা আমি তোমায় বলতে বাধ্য হচ্ছি জস্তা, বারবার যদি তুমি এই সুযোগ নাও তাহলে আমারও কিন্তু কথার দাম থাকবে না, আমিও বাধ্য হব আমার কথা খিলাপ করতে। তুমি একটু আগে বললে আমাকে না যে আমি তোমার কোনো কথা শুনি না। তুমি আমার সব কথা শোনো, কিন্তু আমি তোমার একটাও কথা শুনি না, বরং আমি আমার নিজের ইচ্ছেগুলো তোমার উপর চাপিয়ে দিই। যদি সত্যি তাই হতো শবনম, তাহলে আজকে আমার বিয়েটা রোহিণীর সাথে না, তোমার সাথে হতো। তুমি আমার কোনো কথা শোনো না, এটা তুমি খুব ভালো করেই জানো শবনম। তুমি তো আমার আসল কথাটাই শোনোনি। বিশেষ বিশেষ জায়গায় তুমি ওটাই করো যেটা তোমার ঠিক বলে মনে হয়। হয়তো তুমি আমাকে তোমার স্বামী হিসেবে দাম দিতে পারোনি শবনম, সেই কারণেই তুমি আমার কাছে এলে না। আমার থেকেও হয়তো খুব ভালো একজন মানুষ তোমার জীবনে আসবে, আর সেই অপেক্ষাতেই তুমি আছো। তার জন্য তুমি আমার জীবনে এলে না। তোমার জীবনে তোমার তোমার স্বপ্নের রাজপুত্রের সাথে আমার কোনোদিনও মিল খুঁজে পাওনি তুমি, তাই হয়তো তুমি আমার কাছে এলে না। কথা শেষ হয়েছে তোমার? সারা জীবনের মতন আমি চলে যাচ্ছি কাল তোমার কাছ থেকে, তারপরও তুমি আমাকে এরকম দুর্ছাই করবে? আমি কে তোমাকে দুর্ছাই করার? কোন অধিকারে আমি তোমাকে দুর্ছাই করব? কোন সাহসে আমি তোমায় দুর্ছাই করব? জজা তুমি যাও, থ্যাংক ইউ। তোমার বিয়েতে আমি শাড়িগুলো পরবো। আমার বিয়েতে পরার জন্য এই শাড়িগুলো আমি তোমাকে দিইনি শবনম। আমার ইচ্ছে করছিল তোমাকে দুটো কাপড় কিনে দেওয়ার জন্য, তার জন্য এগুলো আমি তোমাকে কিনে দিয়েছি। আমারও তোমাকে সাজাতে ইচ্ছে করে শবনম। তুমি আমার মনে, আমার কাছে আমার রানী হয়ে থাকবে চিরকাল। এই স্বপ্নটা আমি দেখি শবনম, আর এই স্বপ্ন দেখাটা আমি কোনোদিনও ছাড়তে পারবো না। এই স্বপ্নটা আমার কাছে খুব দামি শবনম।
আমার জীবনে বেঁচে থাকার জন্য অন্যান্য স্বপ্নদের মধ্যে এই স্বপ্নটাকে আমি সব থেকে বেশি দাম দিই। যেদিন এই স্বপ্নটা আমার জীবন থেকে হারিয়ে যাবে, আমি হয়তো সেদিন আর বেঁচে থাকতে পারবো না। এসব কথা তুমি বলো না, বলো না প্লিজ জসদা, আমি আর শুনতে পাচ্ছি না। আমার মনে মনে আমি তোমাকে আমার স্ত্রী বলে মনে করি শবনম। এই ভাবনাটাকে তুমি মুছে ফেলতে পারবে না। আর একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়ে আমি আমার হাতের রক্ত দিয়ে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম। এই সত্যিটাকেও তুমি কোনোদিনও মুছে ফেলতে পারবে না। আজ তুমি একজনকে বিয়ে করলে, আর তারপর অদ্ভুত পরিস্থিতিতে পড়ে নিজের হাত কেটে রক্ত দিয়ে একজনকে সিঁদুর পরিয়ে দিলে। তাতে তো সেই বিয়ে বৈধ হয়ে যায় না জস্তা। এইটুকু বোঝার বুদ্ধি আমি নিশ্চয়ই তো। কাউকে বিয়ে করিনি স্বপ্ন। কি? আমি যা বলছি ঠিক বলছি। আমার কারোর সাথে বিয়ে হয়নি। কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি তুমি ছাড়া আর কারোর সঙ্গে আমার বিয়ে হয়নি। হয় তুমি প্যাথোলজিক্যাল লায়ার, কিংবা তোমার মানসিক কোনো সমস্যা হয়েছে। এর বাইরে আর কিছু নেই। আমার কথায় বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। আচ্ছা, আমি যদি তোমাকে প্রমাণ করে দিই যে আমি বিয়েটা করিনি, আমি যদি এটা প্রমাণ করে দিই যে সত্যি রোহিণীর সাথে আমার বিয়েটা হয়নি, তারপরও কি তুমি আমার কাছে ফিরে আসবে না? আর কয়েক ঘন্টা পর তোমাদের বিয়ে জস্তা। এখন তোমার মুখে এসব কথা আর মানায় না। তুমি এইসব অদ্ভুত কথা বলছো কি করে? কি চাও তুমি জস্তা? বলো কি চাও? যা বলছি সত্যি বলছি শবনম, আমার কথা তুমি বিশ্বাস করো প্লিজ। হ্যাঁ, সেই রাতে একটা সই হয়েছিল। সেই রাতে বিয়ের কাগজে আমরা সই করেছিলাম, কিন্তু যে কাগজটাতে আমরা সই করেছিলাম সেই কাগজটা একটা ফাইলে ছিল। আর সেই ফাইলটা ম্যারেজ রেজিস্ট্রার নিয়ে যেতে ভুলে যান। তিনি ভুল করে আমার গাড়িতে ফাইলটা রেখে আমার গাড়ি থেকে নেমে নিজে বাড়ি চলে যান। আর তারপরে আমি ওই 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 বিয়ের কাগজটা ওই ফাইল থেকে বের করে ছিঁড়ে রাস্তায় ফেলে দিই। জস্তা, হ্যাঁ শবনম, এটাই সত্যি। আমার মনে কোথাও একটা ভরসা ছিল শবনম, যে একদিন আমার আর তোমার বিয়ে হবে, আর সেই বিয়েটাই বৈধ বিয়ে হবে। সেই বিয়েটাকেই ঈশ্বর মূল্য দেবেন। সেটাই হয়েছে। আচ্ছা, যদি এটা ঈশ্বরের ইচ্ছে না থাকতো তাহলে তুমি বলো না, সেই ম্যারেজ রেজিস্টারকে আমাকে পৌঁছে দিতে হতো সেদিন রাতে। উনি বা কেন ওই ফাইলটা আমার গাড়িতে ফেলে চলে গেলেন? কেনই বা সেটা আমার চোখে পড়লো? আর আমার চোখে পড়েছিল বলেই সেই ফাইল থেকে কাগজটা বের করে আমি ছিঁড়ে ফেলে দিই শবনম। আর শেষ পর্যন্ত আমাদের বিয়েটা হলো না। এখনো সময় আছে শবনম, এখনো সময় আছে। তুমি শুধু একবার হ্যাঁ বলো, একবার হ্যাঁ বলো, আমি সবটা সামনে নেব। সবটা আমি বুঝবো। আমি তোমাকে বলছি, সবটা আমি বুঝবো। সময় নেই জস্তা, আর সময় নেই। একটা মেয়ে অপেক্ষা করে বসে আছে, রাত বেরোলেই বিয়ের পিড়িতে বসবে বলে। আর তো সময় নেই। তাই তোমার এই কাগজের বিয়ে হলো কি হলো না, এর কোনো দাম নেই আমার কাছে। সমস্ত সত্যিটা বলার পরও কেন তুমি? কারণ সত্যিটা বলতে চাই, তুমি অনেক দেরি করে দিলে জস্তা। আমি এই সত্যিটা যদি আগে বলতাম তাহলে ওকে তুমি রাজি হতে শবনম? নিজেকে একবার প্রশ্ন করে দেখো না। আমি যে রোহিণীদিকে কথা দিয়েছিলাম জস্তা, আমি কখনো ওর ঘর ভাঙবো না। আর সেই জন্য তুমি আমাকে একটা আগুনের মধ্যে ঠেলে দিতে পারো, তাই তো? নিজেকে বহাল করার জন্য, নিজেকে ভালো রাখার জন্য তুমি আমাকে একটা অন্ধকূপে সারা জীবনের মতো নির্বাসন দিয়ে দিতে পারো শবনম। এই অন্ধকূপটা তো তুমিই বেছে নিয়েছিলে। এই অন্ধকূপটাকেই তো তুমি রাজপ্রাসাদ বানাতে চেয়েছিলে। ঘটনাচক্রে তোমার আমার সাথে দেখা হয়ে যায়, আর তুমি আমাকে ভালোবেসে ফেলো। আমার ভালোবাসা নিয়ে তুমি কোনো ব্যাখ্যা করতে আসবে না শবনম, প্লিজ। তুমি নিতান্তই বোকা, তার জন্য তুমি এই কথাগুলো বলতে পারছো। তুমি কোনোদিনও কাউকে ভালোবাসোনি, তার জন্য তুমি বুঝতে পারছো না যে পৃথিবীতে সমস্ত ভালোবাসায় ঘটনাচক্রে ঘটে যাওয়া কোনো না কোনো মুহূর্তের, সেই মুহূর্তের ভালো লাগাগুলোই আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়। এনিওয়েজ,
আমি তোমার কাছে শেষবারের মতন জানতে এসেছিলাম। ভেবেছিলাম হয়তো সত্যিটা জানার পর তুমি ঘুরে দাঁড়াবে। অনেক দেরি হয়ে গেছে জস্তা, অনেক দেরি হয়ে গেছে। এখন আর কিচ্ছু করা যায় না, কিচ্ছু করার নেই। তুমি যদি সামাজিকতার কথা বলো তাহলে আমি তোমাকে একটা কথা বলছি স্বপ্না। এই সমাজের অনেক কিছুই আমি মানি না, এই সমাজের অনেক কথাকেই আমি দাম দিই না। একটা কূপমণ্ডুক সমাজ। আর যদি তুমি রোহিণীর কথা বলো তাহলে আমি তোমাকে বলছি স্বপ্না, রোহিণী আমাকে যতটা না ভালোবাসে তার থেকে অনেক বেশি জেদ ওর আমাকে পাওয়ার। ও ছোটবেলা থেকে বড় হয়েছে, যা চেয়েছে তাই পেয়েছে। পৃথিবীতে এমন কিছু নেই যেটা ও পায়নি, আর ও সেটাই মনে করে যে ও যা চাইবে, যখন যেটা চাইবে তখন সেটাই পাবে। তাই ও আমাকে কতটা ভালোবাসে আমি জানি না, কিন্তু ওর এটা জেদ যে ও আমাকে পাবে। ও সবসময় জিততে চায়। একটা মেয়ের এই জেদের জন্য, ওর এই পাওয়ার লড়াইয়ে তুমি আমাকে ওর সাথে লড়িয়ে দিতে চাও সব না? আমি এর জন্য তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। জস্তা, নতুন জীবন শুরু করো। তুমি আমাকে তোমার জীবন থেকে অনেক দূরে চলে যেতে বলছো, তাই তো? আমাকে দূরে ঠেলে দিতে চাইছো। ঠিক আছে, আমি তোমার থেকে এত দূরে চলে যাব, এত দূরে চলে যাব যে তুমি আমাকে চিনতে পর্যন্ত পারবে না। তুমি চাও না যে আমি রোহিণীর সাথে বিয়ে করি, ওর সাথে সুখে সংসার করি? এবার তুমি দেখবে সুখ কাকে বলে। আমাকে দেখানোর জন্য কিছু করো না জস্তা। যা করবে নিজের জন্য করো, নিজে সুখে থাকার জন্য করো, নিজে ভালো থাকার জন্য করো। আমি সত্যিই চাই তুমি সুখী হও। বেশ ঠান্ডা পড়েছে, তুমি ওরকম দরজা খুলে দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? ঠান্ডা লেগে যাবে তোমার। কি যে বলো তুমি জস্তা, আমাদের অত দামি শরীর নাকি যে এইটুকুতেই ঠান্ডা লেগে যাবে? আর তাছাড়া ছোটবেলা থেকে একটা কথাই শিখেছি, শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। তুমি অত ভেবো না, এত অল্পতে আমার শরীরে কিছু হবে না। আসছি স্বপ্ন। তুমি সুখে থাকলেই আমি সুখে থাকবো জস্তা। তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো। আর হ্যাঁ, আমার ভালোবাসা না আমি গোটা পৃথিবীকে দেখাতে চাই না। আমার ভালোবাসা আমার মধ্যেই থাক। কালকের দিনের জন্য তোমাকে অফুরন্ত শুভেচ্ছা। বেশ স্বপ্নম, এরপর তো তুমি মনে মনে অদ্ভুত একটা শান্তি পাবে, তাই না? যে যশকে তুমি ফিরিয়ে দিতে পেরেছো, এটা তো প্রাইডও বটে। ইউ শুড বি প্রাউড অফ ইউর সেলফ। একটা ছেলে ভিখিরির মতন বারবার এসে তোমার কাছে হাত পেতে দাঁড়িয়েছিল, আর তাকে তুমি ভিক্ষে না দিয়ে ফিরিয়ে দিয়েছো। না না, ভিক্ষে দাওনি এটা বলাটাও ভুল হবে। ভিক্ষে দিয়েছো, ভিক্ষেই দিয়েছো, ভিক্ষের বাড়তি আর কিছু দাওনি। আমি চেয়েছিলাম যাতে তুমি আমার চোখের আড়াল না হও, আমার কাছে আমার সামনে থাকো সব সময়। সেটুকুই তুমি আমাকে দিয়েছো। ওই ভিক্ষের বিনিময়ে তুমি আমাকে তোমার জীবন থেকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছো। বেশ, তাহলে তাই হোক, তাহলে তাই হোক স্বপ্ন। আসছি আমি। তুমি বুঝলে না জস্তা, এক মুহূর্তে চাইলে আমি যাকে পেতে পারতাম আমার জীবনটা বদলে যেত। সেই আমি সবকিছু ছেড়ে ভিখিরি হয়ে বেঁচে রইলাম। এতে আমার কষ্ট নেই জস্তা, আমার কষ্টটা কোনোদিনও বুঝলে না তুমি। তুমি শুধু নিজের কষ্ট নিয়েই রইলে। আমি কিছুতেই একটা মেয়ের সংসার ভাঙার কারণ হতে পারি না জস্তা। আমি যে বড় মুখ করে একদিন কথা দিয়েছি, আমি বলেছি
আজ নিজে সেই কথা থেকে সরে আসতে পারি না, কিছুতেই না। আগে যদি তোমার সঙ্গে রোহিণীদির কোনো সম্পর্ক না থাকতো তাহলে তো আমার কোনো হেজিটেশনই থাকতো না, কিন্তু তোমার সঙ্গে রোহিণীদির সম্পর্কটা আগের। আমি সেদিন ছিলাম না জস্তা, সেই কথাটা আমি ভুলতে পারি না কিছুতেই, কিছুতেই না। তুমি ভালো থেকো জস্তা, ভালো থেকো। বিয়ে হয়ে গেলে তো আর কিছু করার থাকবে না, ভালো তোমাকে থাকতেই হবে। ভালো থাকার পথ তোমাকে নিজেকেই খুঁজে নিতে হবে। তুমি ভালো থেকো, সত্যি তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো। তোমার জীবনে রোহিণীদি এলেও আমার জীবনে যে তুমিই রয়ে গেলে, এইটুকু ভরসা কি তোমার ভালো থাকার পক্ষে যথেষ্ট নয় জস্তা? বলো না জস্তা, উত্তর দাও, বলো না, বলে দাও আমায়, বলো। তোমাদের কত দূর গো? একটু তাড়াতাড়ি করতে হবে, এই হলুদ গেলে তো রোহিণী স্নান করতে পারবে। দেরি করো না প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যাচ্ছ তো? হ্যাঁ, আমি আর পরে তো যাচ্ছি। বলছিলাম ওই শাবনামও যদি যায়। না, ওকে তো যেতেই হবে। আমার সাথে বসে বসে তত্ত্ব সাজিয়েছে, বুঝিয়ে বুঝিয়ে বলতে পারবে, তাই না? কি যাবে তো? বললেই যাবো আন্টি। শোনো, বলছে কি জুন যাচ্ছে। জুনের কথা তো বলতে পারবো না, তবে একবার বলে দেখবো, গেলে তো ভালোই। তো দেরি করো না কিন্তু, গোধূলি লগ্নে বিয়ে, তাড়াতাড়ি ফিরে এসো। এসে আবার সেজে গুজে তো বেরোতে হবে। হ্যাঁ ওই তুমি চিন্তা করো না, আমি করে নেব। শোনো মেয়ে, এদিকে কাজকর্ম হয়ে গেলে না আমার কাছে আসবে, একটা লিস্ট দেবো, সেটা রোহিণীকে দিয়ে দেবে, দায়িত্ব নিয়ে। পারবে? পারবো আন্টি। কি গো, কি মুশকিলে পড়ে গেলাম বলো তো। একবার এখানে হাজিরা দাও, একবার ওখানে। আরে বাবা, বিয়েটা তো এক জায়গায় হলেই ভালো হতো, কিছুই মিস করতাম না। নাও এবার এখানে গায়ে হলুদ সেরে ওখানে চলো, রোহিণীর বাড়িতে। ও তোমরা যাচ্ছ? হ্যাঁ, না গেলে না রোহিণী আমাদের আর মুখ দেখবে না আজকে। শোনো শোনো, আমি কিন্তু যাচ্ছি না, আমি একবারে যশের কাছে বডি ফেলে দিয়েছি। হ্যাঁ, ওই বরযাত্রী যাবে, তখন বরের সাথে যাবো একদম। এই চলো 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 চলো, বর এসে গেছে, বর এসে গেছে। আরে এই তো। শোনো, গায়ে হলুদের পর্ব তোমরা তাড়াতাড়ি শেষ করো, তারপর যত ইচ্ছে গল্প করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমাকে প্লিজ কেউ বেশি হলুদ মাখিও না, জাস্ট একটু ছুঁয়ে দিও। কেন কেন? হ্যাঁ, হলুদে অ্যালার্জি তোমার? হ্যাঁ, আরে আগে তো কখনো হলুদ মাখোইনি, কি করে জানলে তুমি অ্যালার্জি আছে? আরে হলুদ দেখি তো, হলুদটা দাও তো, হয়ে গেছে তো তোমাদের? দাও দাও দাও, এই তো শাবনাম, এই দেখো না, হলুদটা একটু ধরো না, মানে ওর গায়েতে এবার হলুদ ছোঁয়াতে হবে। আরে ধরো। কি ব্যাপার শাবনাম? আচ্ছা, আজকে যশের বিয়েতে আমরা সবাই এত আনন্দ করছি, তোমার মুখটা কেন এরকম ভার ভার হয়ে আছে? আপসেট হয়ে আছো কেন গো? তোমার একটু আনন্দ হচ্ছে না? আনন্দ কেন হবে না, আমার তো খুব আনন্দ হচ্ছে। আনন্দ না হলে কি বিয়ের এত কাজ আমি করতে পারি বৌদি? আর তাছাড়া আজ তো তোমাদের আমাকে দেখার কথা না, আজ তো তোমাদের জজদাকে নিয়ে ব্যস্ত থাকার কথা। না, তুমি হাসছো না, কথা বলছো না, তাই বলছি ভাই। আর ও কেন হাসবে? হ্যাঁ, আমরা কথা বলছি, আমরা হাসাহাসি করছি, ও কেন আমাদের মধ্যে হাসবে বলতে পারো মৌয়া? যাকে চলো তাড়াতাড়ি চলো, গায়ে হলুদের পর্ব শেষ করতে হবে। তারা আছে তো আমাদের, দিদিভাই তারা দিয়ে গেল তো। হ্যাঁ চলো চলো। উলু দিতে পারো? উলু উলু না, চেষ্টা করতে পারি। আরে দাও দাও, সবটা মুলু দাও, আমরা তো কেউ পারবো না ওটা। আর যে কোনো শুভ কাজে যে উলু দিতে হয় সেটা তুমি জানো তো?
ও অবশ্য তোমাদের কি হয় সেটা তো জানি না, চেষ্টা করো, পারবে। দাও দাও উলু দাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি।